আপনারা যারা ট্রেডে নতুন বা ট্রেড শুরু করেছেন, সেটা হতে পারে ফরেক্স, হতে পারে কমোডিটি, হতে পারে ক্রিপ্টো, হতে পারে বাইনারি, হতে পারে স্টক, এই সবে। কিন্তু সেখানে আপনারা প্রাইস অ্যাকশন শিখতে চান এবং প্রাইস অ্যাকশন ফুল শিখতে চান এবং অনেক ভিডিও দেখেছেন, সেখানে 5 মিনিটে কমপ্লিট করেছে, 10 মিনিটে কমপ্লিট করেছে। তা যদি এইরকম হয়, সেখানে ভালো করে বুঝতে পারেননি, তাহলে ভিডিওটি আপনাদের জন্য। কারণ আমি শুরু করেছি প্রাইস অ্যাকশনের ফুল কোর্স। এখানে আমি 5 মিনিটে 10 মিনিটে কমপ্লিট করতে পারবো না, কারণ এখানে এপিসোড হবে 10 থেকে 15টা। অলরেডি একটা এপিসোড কমপ্লিট করেছি, আর শুধুমাত্র ভিডিওটা বা কোর্সটা কমপ্লিট গাইড টু বিগিনার্স, মানে বিগিনার্সদের জন্য। এবং এখানে প্রাইস অ্যাকশন সম্বন্ধে যাবতীয় যত কিছু আছে সব কিছু কভার করা হবে। আর প্রাইস অ্যাকশনের এপিসোড অন আপনারা যারা দেখেননি তারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আর এপিসোড অনে যেসব টপিকস আলোচনা করা হয়েছে সেগুলো হলো মার্কেট মানে কেমন ভাবে উপরে ওঠে, মার্কেট কেনই বা উপরে ওঠে, কাদের জন্য মার্কেট উপরে বা নিচে নামে, আর তারপর হলো মার্কেট ফেজ, মার্কেটের কয়টা ফেজ বা স্টেজেস আছে, এই সব নিয়ে আলোচনা করেছি। আর আজকে হলো এপিসোড 2, আর এপিসোড 2 প্রাইস অ্যাকশনের এপিসোড 2 এর যে টপিকস আলোচনা করা হবে বা যে টপিকস কভার করা হবে সেটা হলো ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজি আর রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। এই দুটো কভার করা হবে। তার জন্য আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি প্রাইস অ্যাকশনের এই টপিকস নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আর এই রকম ভিডিও বাংলায় বিশেষ করে আর কোথাও আপনারা পাবেন না। এবার চলেন শুরু করা যাক। প্রথমে জানবো যে ট্রেন্ড ট্রেডিং স্ট্র্যাটেজি কি জিনিস। আচ্ছা, আপনারা অনেক সময় দেখছেন যে এখানে যে হিরোর ছবি, তার নাম হলো হিরো আলম। আর হিরো আলমকে একসময় বেশি ট্রেন্ডে চলছিল, বা কোনো একটা ফিল্ম দেখেন বা মুভি দেখেন, সেটা ট্রেন্ডে চলে। আর ওটাই হলো ট্রেন্ড, যেটা চলে। এবং আমাদের এখানে মার্কেটে যারা ট্রেড করেন, সেখানে ট্রেন্ড দুই ধরনের হয়। একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড। কেউ ভালো চললো মানে উপরে যাচ্ছে, তাহলে সেটা বলবো আপ ট্রেন্ড। আর কেউ খারাপ চলছে আর মার্কেটের ভাষায় নিচে চলছে, সেটাকেই বলবো আমরা ডাউন ট্রেন্ড। এবার এই যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এটা কিন্তু সবার চোখে দেখে আলাদা আলাদা ভাবে। কেমন, ধরে নেন কেউ ইন্ট্রাডে ট্রেড করে। এবার আপনার প্রশ্ন হবে ইন্ট্রাডে মানে কি? ইন্ট্রাডে মানে আজকে ট্রেড নিব, আজকেই বুক করব, প্রফিট বা লস, এটাই হলো ইন্ট্রাডে। এবং ইন্ট্রাডে যারা ট্রেড করেন এবং তারা কি করে 30 মিনিট বা 15 মিনিট বা 1 ঘন্টা এই রকম কি করে চার্ট দেখে, এবং সেই চার্টে দেখা যায় মার্কেট কি হলো উপরে আছে। 30 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টা ইন্ট্রাডেতে এগুলাই এনাফ, মানে 30 মিনিট এবং 15 মিনিট এনাফ। 30 মিনিট চার্টে আপ আছে কি ডাউন আছে সেটা দেখা যেতে পারে ইন্ট্রাডে। এখন যদি কেউ সুইং ট্রেডার হয়, তাহলে কেমন ভাবে দেখবে? 2 থেকে 3 দিনের জন্য তারা যদি ট্রেড নেয়, তাহলে দেখবে এই রকম হচ্ছে, এই রকম মার্কেট এই রকম চলছে, মানে সাইড হয়ে যাচ্ছে। তার ক্ষেত্রে কিন্তু সেম মার্কেট, শুধু টাইম ফ্রেম চেঞ্জ করে দিল। টাইম ফ্রেমটা ওয়ান ডে, একটা ক্যান্ডেল যদি রাখে, তাহলে সেটা আবার সাইড ওয়েজ দেখাবে। আবার আর এক ধরনের ট্রেডার আছে, ইনভেস্টার, যারা ইনভেস্ট করবে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, তারা দেখা গেল মান্থলি ক্যান্ডেল দেখলো বা উইকলি ক্যান্ডেল দেখলো, এবং তাদের ক্ষেত্রে দেখা গেল মার্কেট নিচে আছে। তাহলে একই চার্ট বিভিন্ন টাইম ফ্রেমে রাখছে, তারপর একজন ইন্ট্রাডে দেখছে আপ ট্রেন্ডে আছে, যারা সুইং ট্রেড করে তারা দেখছে সাইড ওয়েজ আছে, আর মার্কেট নিচে আসছে যারা ইনভেস্টার তারা দেখছে মার্কেট নিচে আছে। এর মানে যে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড এগুলা ডিপেন্ড করে টাইম ফ্রেমের ওপর। আর ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে ট্রেন্ডের অপোজিটে যেন আমরা না যাই। এবার এখান থেকে আমরা এটাই শিখলাম যে এই যে ট্রেন্ড হচ্ছে, এই ট্রেন্ডে আমরা কেমন দেখবো, মানে আমরা কোন টাইম ফ্রেম নিব। আমরা টাইম ফ্রেম নিব 30 মিনিটে। টাইম ফ্রেম সবসময় ট্রেন্ড রাখবো 30 মিনিট, না হলে 1 ঘন্টা, আর হাইস্ট যদি করি 4 ঘন্টা। এইরকম ক্যান্ডেলে আমরা কি করবো? ট্রেন্ড ড্র করবো। এবার একটা প্রশ্ন, সেখানে কি ট্রেড নিব? না, ট্রেড নিব না। তারপর 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল দেখবো ট্রেড নেওয়ার জন্য। যদি 5 মিনিট বা 15 মিনিটের ট্রেড নিব, সেই জায়গায় যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তবে বাই এন্ট্রি নিতে পারি। আবার যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে বা লাল ক্যান্ডেল তৈরি করেছে 5 মিনিট বা 15 মিনিটে, তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি। তাহলে আপনারা এটা বুঝলেন যে ট্রেন্ড একটা টাইমকে ডিপেন্ডস করে, টাইম ফ্রেমের উপর নির্ভর করে, এবং এক একজন এক একভাবে ট্রেন্ডকে দেখে। এবং যারা ইন্ট্রাডে, তাদের জন্য আমি বেশি আলোচনা করব। এখন হলো আপ ট্রেন্ড কি সেটা জানবো, কারণ ট্রেন্ডকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো আপ ট্রেন্ড আর একটা হলো ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড কোনটা? আপ ট্রেন্ড ধরে নেন মার্কেট এ অবস্থানে ছিল, এ অবস্থানে, তারপর মার্কেট কোথায় গেল? বি অবস্থানে। এ অবস্থানে এ থেকে বি এ যাওয়ার সময় বেশি ভলিউম নিয়ে মার্কেট উপরে উঠলো, বা বড় বড় ক্যান্ডেল নিয়ে মার্কেট উপরে উঠলো। তাহলে এ থেকে বি এ যে মুভ হলো, সেটাকে বলবো আমরা ইম্পালস মুভ। তাহলে এ থেকে বি এ যাচ্ছে, সেটা হলো ইম্পালস মুভ। এবার আবার বি থেকে মার্কেট সি এ আসলো, মানে একটু নিচে আসলো, এবং সেখানে ক্যান্ডেলগুলো দেখা যাবে ছোট ছোট, তারপর স্লো। এবার সেই জায়গাটাকে বা সেই বি থেকে সি কে যে মুভ হলো, সেই মুভকে বলবো কারেক্টিভ মুভ। তাহলে ইম্পালস মুভ এবং কারেক্টিভ মুভ কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা বোঝাবো যে বি পয়েন্টটা সেটা একবার হাই করলো, তাই এই জায়গাটাকে বলবো সুইং হাই। আবার সি পয়েন্টে একবার লো করলো, তারপর আবার ডি পয়েন্টে গেল, তাই সি পয়েন্টকে আমরা বলবো সুইং লো, এবং ডি পয়েন্টকে আবার বলবো সুইং হাই, আবার ই পয়েন্টকে আবার বলবো সুইং লো, তারপর এফ পয়েন্টকে আমরা বলবো সুইং হাই। তাহলে এখানে আমরা বুঝলাম যে ইম্পালসিভ মুভ কি জিনিস, আমরা বুঝলাম যে কারেক্টিভ মুভ কি জিনিস, আমরা বুঝলাম যে সুইং হাই কি জিনিস আর সুইং লো কি জিনিস। তাহলে ট্রেন্ড আপ ট্রেন্ড এইভাবেই হয়। কেমন ভাবে হয়? এবার এখানে সুইং হাই বা সুইং লো
দেখব কম করে দুবার হয়েছে কিনা। তাহলে সুইং লো দুবার হয়েছে এবং সুইং হাই দুবার হয়েছে। এবার সুইং লো গুলাকে কানেক্ট করে একটা লাইন ড্র করব সুইং লোকে, এবং সেটাই হবে আপ ট্রেন্ড লাইন। তাহলে আর এক জায়গায় বোঝা যাক, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে এ থেকে মার্কেট গেছে বিয়ে, এবং এ থেকে বিয়ে যাওয়ার সময় ক্যান্ডেলগুলো বড় বড় ভলিউম নিয়ে তৈরি হয়েছে, এবং সেই মুভটাকে বলবো ইম্পালসিভ মুভ, এবং ইম্পালসিভ মুভ, এবং সেখান থেকে আবার মার্কেট নিচে পড়েছে, এবং তাই এই জায়গাটাকে বি পয়েন্টটাকে বলবো সুইং হাই। এবার মার্কেট নিচে এসেছে ছোট 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 করে, এবং আগের যে লো এ ছিল সেই এর আগেই থেকেই মার্কেট এসে উপরে চলে গেছে, এবং সেখান থেকে আবার চলে গেছে ডিকে, এবং বি থেকে সিতে যে মুভ হলো সেটাকেই বলবো কারেক্টিভ মুভ। এখন এই ডি পয়েন্টকে বলবো সুইং হাই, আর সি পয়েন্টকে বলবো সুইং লো। আবার ডি থেকে ইয়ে এসেছে, এটাও বলবো কারেক্টিভ মুভ, এবং কারেক্টিভ মুভে এটা হলো সুইং লো। আবার এফে গেল, এফকে বলবো সুইং হাই। এখন আমরা এই যে সুইং লো আছে, এই সুইং লো গুলাকে কানেক্ট করে যে লাইন ড্র করব, সেই লাইনকেই বলবো আমরা ট্রেন্ড, আপ ট্রেন্ড। এবার দেখুন এখানে আপ ট্রেন্ড হওয়ার শর্ত কি? আপ ট্রেন্ড হওয়ার শর্ত হলো অ্যাট লিস্ট টু সুইং থাকতে হবে। অ্যাট লিস্ট টু সুইং মানে টু সুইং হাই বা টু সুইং লো দুটোই থাকতে হবে। এখন দেখা যাক, মার্কেট এ ছিল, এ থাকার পর এ থেকে বিয়ে গেল, এবং এ থেকে বিয়ে যাওয়ার সময় একটা বড় মুভ হলো, আর বড় মুভ হলো মানে সেটাকে বলবো ইম্পালস মুভ বা ইম্পালসিভ মুভ, এবং সেখানে হাই করলো, হাই করলো, তাই আমি এটাকে বলবো হায়ার হাই, মানে উঁচু করলো, হায়ার হাই। এবার মার্কেট নিচে আসলো, নিচে আসলো মানে লো করলো, কিন্তু আগের এ লো এর উপরেই তৈরি হয়েছে, তার জন্য বলবো হায়ার লো। এবার আবার মার্কেট উপরে গেল বড় ভলিউমে, সেটা আবার ইম্পালসিভ মুভ, আর নিচে ছোট্টভাবে আসছে সেটাকে বলছি আমরা কারেক্টিভ মুভ। এখন আগের হাইকে আবার ব্রেক করে হাই করলো, তাই সেটাকে বলবো হায়ার হাই। কোন পয়েন্টটাকে? এটা হলো সি ডি পয়েন্টকে। তারপর ই পয়েন্টকে আমরা বলবো হায়ার লো। কেন হায়ার লো বলছি? লো তো করেছে, কিন্তু আগের লোকে লো এর উপরে লো হয়েছে, তার জন্য হায়ার লো। আবার মার্কেট উপরে গেছে মানে এফে এসেছে, সেটা হলো হায়ার হাই। আবার নিচে এসেছে এফ থেকে জি, সেটা হায়ার লো। তারপর আবার উপরে গেছে এইচ, সেটা আবার হায়ার হাই। এখন হায়ার লো গুলাকে যদি আমরা একটা লাইন ড্র করি, কখনো লাইন ড্র তো করবো না, আমরা কি করব? এরিয়া ড্র করব। এরিয়া মানে এই রকম, মানে দুটো লাইন করব, দুটো লাইনের মাঝে ফাঁক থাকবে, কারণ একেবারে প্রথম ক্যান্ডেল থেকে লাইন থেকেই যে উঠে যাবে তার কোনো মানে নাই, কোনো সময় একটু নিচে থেকেও আবার উপরে যেতে পারে। তাই একটা এরিয়া ড্র করব, এবং ট্রেন্ডের ডিরেকশন ওভারঅল কোন দিকে? উপরের দিকে। তার জন্য এগুলাকে আমরা কি বলছি? যে আপ ট্রেন্ড বলছি। এখন আপ ট্রেন্ড করার সময় এই যে টাইম ফ্রেম কত রাখবো? টাইম ফ্রেম কম করে 30 মিনিট, নাহলে 1 ঘন্টা, না হলে 4 ঘন্টা, যে কোনো একটা রাখতে হবে। তাহলে একটা রাখবো 30 মিনিট, নাহলে 1 ঘন্টা, নাহলে 4 ঘন্টা। এখন কি করা যায়? এই যে সুইং লো গুলা ছিল ড্র করে দিলাম, আর যদি ড্র করে দিই তাহলে এই যে নিচের লাইনটা এবারে অ্যাক্ট করবে সাপোর্ট হিসাবে। কেন সাপোর্ট হিসাবে? কারণ উপর থেকে যখন এই লাইনে বা এই জোনে আসবে, তাহলে মার্কেট কি হলো? আবার উপরে যাবে। তাহলে এটা দেখে আমরা কি করতে পারি? সাপোর্ট দেখে যেখানেই সাপোর্ট দেখবো সেখানে আমরা বাই এন্ট্রি নিতে পারি, বা সাপোর্টকে যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে আমরা সেখানে সেল নিতে পারি। এবার উপরেও যদি একটা ড্র করতে পারি, তাহলে সেটাকে বলবো ট্রেন্ড চ্যানেল লাইন, এবং সেই লাইনটা কিসের মতো অ্যাক্ট করবে? রেজিস্ট্যান্সের মতো, মানে সেই লাইন থেকে আমরা সেল করতে পারি মার্কেটে। সেটা হতে হবে, সেলটা কিন্তু অনলি স্ক্যাল্পিং হবে, মানে হয়তো 1-2 মুভ দিল, ছেড়ে দিলাম, সেটা হতে পারে। এবার আমরা ট্রেড নিব কিভাবে? ধরে নেন মার্কেট উপরে গেল, আপনি ড্রও করে নিলেন আপ ট্রেন্ড ড্র করা হয়েছে। এবার আমি সবসময় কি বলেছি? একটা এরিয়া ড্র করব বা জোন ড্র করব, করা হয়ে গেছে। এবার মার্কেটে একবার উপর থেকে নিচে আসলো, একবার আসলো, মানে দুবার হয়ে গেল। দুবার হলো মানে হায়ার হাই হলো, মানে মার্কেট এবার এইরকমই করতে থাকবে আশা করা যায় বা সম্ভাবনা। তাহলে আমরা এই জায়গায় আমরা বাই এন্ট্রি নিতে পারবো। কখন বাই এন্ট্রি নিব? যদি এই জায়গায় কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, মানে হ্যামার বা এঙ্গেলফিং এইরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, বা ডোজি এইরকম ক্যান্ডেল হয়, তাহলে আমরা বাই এন্ট্রি নিব, মার্কেট উপরে যেতে পারে। আবার কি হলো? আবার নিচে আসবে, আবার এখানে বাই এন্ট্রি নিব, আবার উপরে যেতে পারে, এই রকম একটা ট্রেড নিতে পারি। কিন্তু এটা ছাড়া আরেকটা স্ক্যাল্পিং করা হয়, উপরের দিকেও আমরা একটা চ্যানেল এঁকে দিব, এবং চ্যানেল আঁকবো। এই উপরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেল স্ক্যাল্পিং করতে পারি। মার্কেট আবার সাপোর্ট জোনে আসলে আমরা ক্লোজ করে দিব অপশন। তাহলে আমরা কিভাবে বাই এবং সেল করব ট্রেন্ড লাইন আপ ট্রেন্ডে, আশা করি বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো যে আপ ট্রেন্ড কখন শেষ হবে। আপ ট্রেন্ড শেষ হবে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, তাহলে এটাই হলো আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডে কি হয়? হায়ার হাই, তারপর আবার হায়ার হাই, তারপর আবার হায়ার হাই, আর নিচে কি হয়? হায়ার লো। এখানে হবে হায়ার লো করেছে হাই তো তৈরি হয়েছে, তা হায়ার লো। এখন মার্কেট এটাও কি হায়ার হাই। এখন মার্কেট কি হলো? এইভাবে আসলো, তারপর আর হাই করতে পারলো না, তাহলে এটাকে কি বলবো? লোয়ার হাই। এবার কি করলো? নিচের যে লো ছিল, এটা হায়ার লো, এটাকেও ভেঙে দিল, এই তো। তাহলে এবার বলবো লোয়ার লো। এই যে আবার কি করলো? এই যে লোয়ার হাই। এইরকম যদি পজিশন হয়ে যায়, দুবার লোয়ার হাই হয়ে গেল, মানে মার্কেটের ট্রেন্ড শেষ হয়ে গেল, মানে আপ ট্রেন্ড আর হবে না, এবার ডাউন ট্রেন্ডের দিকে মুভ হবে। এবং সেই এরিয়াটাকে যেখান থেকে ডাউন ট্রেন্ডের মুভ হবে সেটাকে আবার আমরা বলি ডিস্ট্রিবিউশন। এবার তাহলে আমাদের আপ ট্রেন্ড কমপ্লিট। এবার হবে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড হলো আপ ট্রেন্ডের উল্টো। কেমন ভাবে? মার্কেট ধরে নেন আমি কল্পনা করলাম এ ছিল,
এখন এ থেকে মার্কেট বিয়ে আসলো, মানে বিয়ে আসলো মানে লো করলো, লো আর লো দিলাম। এবার মার্কেট আবার একটু উপরে গেল, উপরে যাওয়ার সময় মানে হাই করলো, কিন্তু আগের হাইকে কমপ্লিট করতে পারলো না, মানে একে, তাই এটাকে লোয়ার হাই বলবো। এখন এ থেকে যখন বিয়ে আসলো, সেখানে একটা বড় ভলিউম নিয়ে নিচে এসেছে, তাই এই জায়গাটাকে বলবো ইম্পালস মুভ। এবং মার্কেটে একবার লোয়ার হাই তৈরি করলো, সেটাকে বলবো কারেক্টিভ মুভ। এখন বি জায়গাটাকে বলবো সুইং লো, আর সি জায়গাটাকে বলবো আমরা সুইং হাই। আর এইভাবে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই করে নিচে আসবে। এখন আমরা দেখবো টাইম ফ্রেম। টাইম ফ্রেম সবসময় যেহেতু ট্রেড করবে, একদিনে ট্রেড করে একদিনেই কি করবে, প্রফিট বুক করবে বা লস বুক করবে, তাহলে আপনাদেরকে রাখতে 30 মিনিট বা 1 ঘন্টা বা 4 ঘন্টা। কিন্তু কখনো ট্রেড নিব না এইসব ক্যান্ডেল দেখে। এখান থেকে আমরা ট্রেন্ড টেনে নিলাম, ড্র করে নিলাম। এবার আমরা 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল দেখবো, সেখানে যদি বুলিশ ক্যান্ডেল সাপোর্ট এরিয়ায় পাই, বাই করব। যদি রেজিস্ট্যান্স এরিয়ায় পাই, তাহলে আমরা সেল করব। আর এইরকম সুইং হাই বা ডাউন ট্রেন্ড কখন ধরবো, ডাউন ট্রেন্ড ধরার জন্য অ্যাট লিস্ট 2 সুইং দেখতে হবে, মানে দুটো সুইং হাই হতে হবে। এবার ডাউন ট্রেন্ড এবার ড্র করবো কি করে, এই যে উপরে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই গুলাকে কানেক্ট করে দিয়ে যে লাইন পাবো বা যে জোন পাবো, তাকেই আমরা বলবো ডাউন ট্রেন্ড। এখানে দেখুন, এখানে মার্কেট উপরে ছিল, তারপর নিচে এসেছে, তাহলে আমরা বলবো লোয়ার লো। তারপর উপরে গেছে, তাহলে সেটাকে বলবো লোয়ার হাই। কেন লোয়ার হাই বললাম, আগের হাইকে কমপ্লিট করতে পারিনি, আবার নিচে আসলাম, লোয়ার লো, তারপর লোয়ার হাই, তারপর আবার লোয়ার লো, তারপর লোয়ার হাই। এবার আমরা ডাউন ট্রেন্ড যেহেতু, তার জন্য লোয়ার হাই গুলাকে সব কানেক্ট করে একটা জোন তৈরি করব। জোন তৈরি করা হয়ে গেল, তাহলে উপরের জোনকে আমরা বলবো রেজিস্ট্যান্স লাইন, আর নিচেও যদি একটা জোন তৈরি করতে পারি, তাহলে সেটাকে বলবো ট্রেন্ড চ্যানেল লাইন, এবং নিচের এই লাইনটাই বলবো সাপোর্ট। এখানে আমরা বাই আর সেল করব কি করে, মানে ট্রেড করব কি করে, যদি উপর থেকে নিচে আসলো আর এইভাবে মুভ হচ্ছে। এবার দুটো মুভ হয়ে গেল, তৃতীয় মুভ যদি এই লাইনে, এই ক্রসে লাইনে আসে, তাহলে এখানে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এই জায়গায় সেল এন্ট্রি নিব। আর এই যে নিচের দিকে একটা চ্যানেল আঁকবো, এবং সেখান থেকে আমরা টার্গেট রাখতে পারি। আবার এই চ্যানেলে আসলে এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলে, হ্যামার বা এরকম কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হলে আমরা বাই নিতে পারি, কিন্তু বাইটা কিন্তু অনলি স্ক্যাল্পিং হবে, অনলি স্ক্যাল্পিং হবে। ঠিক আছে, তাহলে কেমন ভাবে আমরা ট্রেড নিব আশা করি বুঝতে পারলেন। এবার এই যে ডাউন ট্রেন্ড আমরা দেখবো কখন শেষ হবে। ডাউন ট্রেন্ড হয় কিভাবে, এইভাবে ডাউন ট্রেন্ড হচ্ছে, মানে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, হঠাৎ লোয়ার লো, তারপর আবার লোয়ার লো, লোয়ার লো, তারপর উপরে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। হঠাৎ কি করলো, হঠাৎ কি করেছে, মার্কেট উপরে গেছে, উপর থেকে আবার নিচে এসেছে, এসেছে। এবার এখানে লোয়ার হাই, লোয়ার লো করলো, এবার লোয়ার হাই আর গেল না, তার জন্য এখানে লোয়ার হাই হলো, লোয়ার হাই, তারপর আবার মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর এখানে লোয়ার হাই ব্রেক করে দিয়ে যদি হায়ার হাই হয়ে যায়, তাহলে ভাববো যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেল। তাহলে ডাউন ট্রেন্ড শেষ হওয়ার শর্ত, আর নিচে এখানে কিন্তু আবার হায়ার লো তৈরি হলো, মানে যখনই লোয়ার লো থেকে হায়ার লোয়ে যাবে বা উপরে লোয়ার হাই থেকে হায়ার হাইয়ে চলে আসবে, তাহলে ভাববো আমরা ডাউন ট্রেন্ড আমাদের শেষ হয়ে গেল। তাহলে আপনারা বুঝলেন যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কি জিনিস, কিভাবে ড্র করব আর কিভাবে ট্রেড নিব, কোনো ধরনের ইন্ডিকেটর ছাড়াই আমরা বুঝতে পারছি। এবার হলো রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। রেঞ্জ ট্রেডিং মানে মার্কেট আসলে মুভ করে, রেঞ্জে থাকে, রেঞ্জে থাকার পর মার্কেট উপরে ওঠে, তারপর আবার মানে ট্রেন্ডে আসে, ট্রেন্ডে আসার পর আবার রেঞ্জে আসে, রেঞ্জ থেকে উপরে যায় বা নিচে আসে, সেগুলাই আলোচনা করব এই ভিডিওতে। তাহলে সাইডওয়েজ মার্কেট বলবো, যেখানে রেঞ্জ পাবো সেখানে। এবং সাইডওয়েজ মার্কেটকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো রেঞ্জ কন্ট্রাকশন, একটা হলো রেঞ্জ এক্সপ্যানশন, আর একটা হলো ট্রাইঅ্যাঙ্গুলার রেঞ্জ। এখন ফার্স্টে আলোচনা করব রেঞ্জ কন্ট্রাকশন। রেঞ্জ কন্ট্রাকশন কি জিনিস, যদি মার্কেট একইভাবে হাই লো করে, একইভাবে হাই লো করে, তারপর হাই লো করতে করতে হঠাৎ হাই লো এর রেঞ্জটা ছোট হয়ে গেল, এই রকম আস্তে আস্তে ছোট হয়ে গেল, তবে সেই রকম রেঞ্জকে বা সেই রকম কি সাইডওয়েজকে আমরা বলবো রেঞ্জ কন্ট্রাকশন। এবং রেঞ্জ কন্ট্রাকশনে কি কি হতে পারে সেটা আমরা জানবো। ফার্স্টে তো প্রাইস রেঞ্জ ছোট হবে, দেখুন ফার্স্টে বড় ছিল, তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেল, ভোলাটিলিটি এখানে কম হবে, আর ক্যান্ডেলের সাইজও খুব ছোট হবে। এবং এটা দেখে আমরা কি বুঝবো, এটা দেখে আমরা বুঝবো মার্কেট রিভার্সাল নিবে। রিভার্সাল নিবে কেমন ভাবে, যদি মার্কেট নিচ থেকে উপরের দিকে গেছিল মানে আপ ট্রেন্ডে যাওয়ার পর রেঞ্জ কন্ট্রাকশন তৈরি করলো, তাহলে রিভার্সাল নিবে। রিভার্সাল নিবে মানে ব্রেকআউট দিবে নিচের দিকে, আর আমরা যেমনই ব্রেকআউট দিবে এই জায়গায় আমরা সেল করতে পারি এবং আমরা লং এন্ট্রি নিতে পারি, নিচে আসলে প্রফিট বুক করব। এটা হতে পারে। আবার এটা না হয়ে এটাও হতে পারে, মার্কেট উপর থেকে নিচে আসছে, নিচে আসার পর মার্কেট সাইডওয়েজ গেল, সাইডওয়েজ যাওয়ার পর ছোট হয়ে গেল রেঞ্জ, তারপর যদি ব্রেকআউট দিয়ে উপরে যায় তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি। আর যদি বাই এন্ট্রি নিই তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ব্রেকআউট হয় তবে। তাহলে রেঞ্জ কন্ট্রাকশন তো বুঝলেন। এবার আমরা বোঝাবো হলো রেঞ্জ এক্সপ্যানশন। রেঞ্জ এক্সপ্যানশন কি জিনিস, মার্কেট ফার্স্টে ছোট রেঞ্জে ছিল, ছোট রেঞ্জে থাকার পর লো তো ঠিক হলো, এবার একটু বড় ক্যান্ডেল তৈরি হতে লাগলো, এবার রেঞ্জটা একটু আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার তাহলে সেই সিনারিওটাকে বলবো রেঞ্জ এক্সপ্যানশন। এখন প্রাইস রেঞ্জ বড় হবে, ক্যান্ডেল সাইজ বড় হবে, ক্যান্ডেল সাইজ ছোট ছিল তারপর বড় হবে, তারপর ইন্ডিকেটস ট্রেন্ড কন্টিনিউশন। মানে কন্টিনিউশন মানে কি দেখি, মার্কেট ধরে নেন নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেল, উপরে যাওয়ার পর রেঞ্জ এক্সপ্যানশন তৈরি হলো। এবার মনে রাখবেন মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা, ব্রেকআউট দিলেই মার্কেট উপরে যেতে পারে, তাই ব্রেকআউটে আমরা বাই এন্ট্রি নিতে পারি। আবার
মার্কেট এটাও হতে পারতো উপর থেকে নিচে গেল, নিচে যাওয়ার পর এইভাবে রেঞ্জ এক্সপ্যানশন তৈরি হলো, তারপর আবার ব্রেক ডাউন হতে পারে, ব্রেকআউট নিচের দিকে, মানে এখানে আমরা সেল করতে পারি। মানে রেঞ্জ এক্সপ্যানশন যেখানেই দেখবো তাহলে কন্টিনিউশন হওয়ার চান্স বেশি থাকে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রায়াঙ্গেল সাইডওয়েজ। ট্রায়াঙ্গেল মানে মার্কেট নিচ থেকে উপরে গেল, উপরে যাওয়ার সময় একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে থাকলো, এটাও যেহেতু একই জায়গায় ঘোরাঘুরি করছে, আস্তে আস্তে হাই সুইং হাই এবং সুইং লোগুলা ছোট করলো এবং একটা ট্রায়াঙ্গেলের ন্যায় মানে ত্রিভুজের আকার ধারণ করলো, এবং ত্রিভুজের আকার ধারণ করে যদি মার্কেট উপরে ব্রেক দেয় আমরা বাই এন্ট্রি নিতে পারি, আবার নিচে যদি ব্রেক দেয় আমরা সেল এন্ট্রি নিতে পারি। একইভাবে এখানেও তাই আস্তে আস্তে একটা ত্রিভুজটা এবার বড় হচ্ছে, আগেরটাই ছোট হচ্ছিল, এখানে প্রাইস বড় হচ্ছে। এবার এইদিকে উপরেও যদি বাই এন্ট্রি নেওয়া যেতে পারে ব্রেকআউট দিলে, নিচেও যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি। এই ছিল সাইডওয়েজ। এবার কিছু ইম্পর্টেন্ট টপিকস করাবো। ইম্পর্টেন্ট টপিকসে থাকবে স্ট্রং ট্রেন্ড আমরা কখন ধরবো, উইক ট্রেন্ড কোনটাকে ধরবো, টাইম ফ্রেম কেমন রাখবো, আর ট্রেন্ড অ্যাডজাস্ট কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে স্ট্রং ট্রেন্ড। স্ট্রং ট্রেন্ড মানে মার্কেট উপরে যাচ্ছে, এইরকম একটা ট্রেন্ড হলো, আর একটা ড্র করলে এইরকম, তাহলে যদি মার্কেট বেশি খাড়াখাড়ি থাকে তাহলে সেটাকে বলবো স্ট্রং ট্রেন্ড, আর যদি স্লোপটা যদি এইরকম চলে আস্তে আস্তে উপরে তাহলে সেটাকে বলবো উইক ট্রেন্ড। নিচের বেলাতেও একই জিনিস, যদি খুব লম্বালম্বি ভাবে নিচের দিকে থাকে তাহলে বলবো আমরা স্ট্রং ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আবার যদি নিচে আসে এইভাবে তাহলে আমরা বলবো উইক ট্রেন্ড। এখন আমরা টাইম ফ্রেম কত রাখবো? টাইম ফ্রেম আমরা 30 মিনিট রাখতে পারি, আমরা 1 ঘন্টা রাখতে পারি, বা 4 ঘন্টা রাখতে পারি। এবার হলো ট্রেন্ড, যত বেশি টাইম ফ্রেমে রাখবো তত আমার স্ট্রং ট্রেন্ড হবে। এবার আমরা ট্রেন্ড অ্যাডজাস্ট কি জিনিস জানবো। কখনো কখনো ট্রেন্ড আমরা ধরে নেন ড্র করলাম, ফার্স্টে এই জায়গাটা এ থেকে বি এ ড্র করলাম যে একই জায়গা, একই থেকে মার্কেট একই জায়গা থেকে উপরে উঠছে, তাই আপ ট্রেন্ড। কিন্তু হঠাৎ আবার দেখুন মার্কেট নিচে এসে এই জায়গায় চলে আসলো, আবার তার জন্য ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিয়ে রিড্র করবো এবং এইভাবে আঁকবো। এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিও এপিসোড 2 কমপ্লিট, এবং এপিসোড 3-তে আপনাদের সামনে আলোচনা করব যে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুঝে আমরা কিভাবে ট্রেড নিব, এর পিছনে কি সাইকোলজি আছে। আর তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।